দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শালগঙ্গায় জলে ডুবে 2 শিশুর করুণ মৃত্যু। তৃণমূল অফিসের সামনে মমতার কুশপুতুল পোড়ানোকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। কলকাতায় মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের প্রতিবাদ শিলচর মেডিকেল কলেজের ডাক্তারদের। হাইলাকান্দি কৃষি বিভাগে বেলাগাম দুর্নীতি, বিধায়ক জাকিরের পুত্রের নামে কৃষকদের ট্রাক্টর মঞ্জুর। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। উধারবন্দের শালগঙ্গায় জলে ডুবে 2 শিশুর মৃত্যু হলো। এই মর্মান্তিক ঘটনা ঘটে শনিবার দুপুর 2টা নাগাদ। 5 বছরের অঙ্কিত দাস এবং 6 বছরের সম্রাজিৎ দাস জলে ডুবে মারা যায়। 2 শিশু স্কুল থেকে বাড়ি ফিরেই বাইরে বেরিয়ে যায়। কিছু দূরে একটি জল ভর্তি খালে রাখা বাঁশের সাঁকোর উপর দিয়ে পেরোতে গিয়ে নিচে পড়ে যায়, আর উঠতে পারেনি তারা। প্রথমে অঙ্কিত পড়ে যায়, তাকে বাঁচাতে গিয়ে সম্রাজিৎ নিচে পড়ে যায়। জলে ডুবে তাদের মৃত্যু হয়। এই ঘটনার খবর শুনে ছুটে যান প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। মৃত সম্রাজিতের বাবা অলোক দাস আমিনুলের ড্রাইভার ছিলেন। তিনি এই ঘটনায় শোক ব্যক্ত করে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে প্রশাসনের কাছে আর্জি জানান। সমষ্টির শালগঙ্গা ভিলেজের 2টা বাচ্চা, একটার নাম সমরজিৎ দাস, একটার নাম হলো অঙ্কিত দাস। সমরজিৎ দাস এটা আমার ড্রাইভার সন্দীপ দাসের ছেলে, তার বয়স 6 বছর। আর একটা তার বাইর ছেলে, তার বয়স 5 বছর। আজকে দুপুরে স্কুল থেকে নেওয়ার পরে কাপড় সাপড় খুলিয়া খাওয়া দাওয়া করিয়া রাস্তায় বাইর হয়েছে, তখন পাশে একটা নালা, আজকের রাত্রের বৃষ্টির পরে নালাত বেশ জল হয়েছে। ছোটো বাচ্চাটা পড়ছে, আর ছোটো বাচ্চাটা বাঁচাইতে গিয়া বড় বাচ্চাটাও 6 বছরের বাচ্চাটাও মরছে। যে বেশ দুঃখ লাগে। পরিবারের 2টাই বড় ছেলে, সন্দীপেরও বড় ছেলে, আর ছোটোটাই যে 5 বছরের অঙ্কিত, তারও বাবার করে হে বড় ছেলে। আর বড় দুঃখ কষ্ট করিয়া ড্রাইভারি করিয়া দিনমজুরি করিয়া ছোটো যে অঙ্কিতের বাবা দিনমজুরি করিয়া ছেলেটারে বড় করছে, পড়াইতেছে, আর হঠাৎ করিয়া 2টা ছেলে একসঙ্গে মরাটা খুবই দুঃখজনক ঘটনা। এটা কোনো বাসা নাই যে বাসা দিয়ে যে তার পরিবারের কেউ শান্তি করার। পুরা পরিবারটাই একবারে মানে এমন অবস্থা হয়েছে, তারা নিজে বাঁচব কি মরব। ভগবান আল্লাহ তারারে শান্তি দিত, না হলে কোনো অবস্থায় শান্তি দেওয়ার কোনো বাসা নাই। এক পরিবারে 2টা বাচ্চা, একটা 6 বছরের, একটা 5 বছরের, একসঙ্গে মারা যাওয়াটা খুবই দুঃখজনক ঘটনা। কলকাতায় মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুন করার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি শিলচরে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুতুল পুরানোকে কেন্দ্র করে সম্মুখ সমরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। শিলচর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এদিন। তৃণমূল কার্যালয়ের সামনে মমতা ব্যানার্জির কুশপুতুল পোড়াতে বিদ্যার্থী পরিষদ কর্মকর্তাদের বাধা দেন তৃণমূল কর্মীরা। এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গেও ঠেলা দেখা হয় আন্দোলনকারীদের। ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা দেখা দেয় পার্ক রোডে। শেষ পর্যন্ত পুলিশি বাধায় মমতার কুশপুতুল পোড়াতে পারেনি বিদ্যার্থী পরিষদ।
आज हम यहाँ पे एक पीसफुल प्रोटेस्ट ममता बनर्जी के गवर्नमेंट के अगेंस्ट में करने आए हैं। और हम जो देख रहे हैं कि जो ममता पुलिस हमारी बहनों को नहीं बचा पा रही है, उनका मर्डर नहीं रोक पा रही है, उनका मर्डर नहीं रोक पा रही है, रेप नहीं रोक पा रही है। और हम ये सेम चीज़ असम पुलिस के साथ भी देख रहे हैं। जब हम पीसफुल प्रोटेस्ट कर रहे हैं, वो हमारी बहन कार्यकर्ताओं का हाथ खींच रहे हैं, पैर खींच रहे हैं। ये कहाँ का लॉ है, ये कहाँ का न्याय है? आज हम आंदोलन करने आए हैं ताकि ममता बनर्जी अपने चेयर से हट सके और महिलाओं को जस्टिस मिल सके। लेकिन यहाँ पे जस्टिस नहीं मिल रहा है और महिलाओं के ऊपर, हमारी बहन स्टूडेंट लोगों के ऊपर हाथ उठाया जा रहा है पुलिस की तरफ। তৃণমূল কংগ্রেস मतलब ये कह रहा है कि কুশপুতুল দাহ করব এবং আমরা প্রেমতলা পয়েন্ট থেকে টিএমসিপি অফিস পর্যন্ত আমরা এখানে এসেছি। আমরা মমতা ব্যানার্জি কুশপুতুল দাহ করব, তারপর এখান থেকে যাব। আমরা দেখতে পেয়েছি যে এখানে এসে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা এখানে এসে আমাদেরকে অবরোধ করেছে, রাস্তার সামনে এসে আমাদেরকে আটকানোর জন্য অবরোধ করেছে। তাদেরকে এই জায়গায় আমরা ধিক্কার জানাই এবং তাদেরকে বলে দিতে চাই যে আজকের দিনে যে বিদ্যার্থী পরিষদ এমন একটা ছাত্র সংগঠন, বৃহত্তম ছাত্র সংগঠন, তাদের মতো ছাত্র সংগঠনকে আমরা ওপেনলি চ্যালেঞ্জ জানাই। আজকে দেখো বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাকে আজকে কয়দিন আগে যে কলকাতাতে একটা মেয়ের উপর, ডাক্তারের উপর যেভাবে মর্মান্তিকভাবে যার উপর রেপ করে কয়েকজন লোক, যেটা শোনা যাচ্ছে একজন অনেক বেশি হবে, এইটার জন্য গোটা ভারতবর্ষ তথা আমরা সবাই তার জন্য মর্মাহত। আমরা আমাদের যে যারা আছি, আমরা তৃণমূল কংগ্রেস হোক, বিভিন্ন সংগঠন, আমরা একই দাবি করি যে অতি সত্বর যারা কালপিট আছে, যারা দুষ্কৃতী, যারা কালপিট, যারা দর্শনকারী, তাদের কোনো জাত হয় না, তারা দর্শনকারী। যারা দর্শনকারী আছে তাদেরকেও তাড়াতাড়ি শাস্তি দেওয়া হোক, তাদেরকে ফাঁসি দেওয়া হোক। কিন্তু আমরা এখন কিছু আগে আমরা দেখছি, আমরা আজকে 2-4 দিন ধরে আমরা দেখছি যেভাবে আন্দোলন চলছে, যেভাবে মানুষ এইটার প্রতিবাদ করছে, এইটার দরকার, এইটার মধ্যে আমরা সহমত, তাদের সাথে আমরা আছি। আজকে এখন দেখছি কিছু ভাই বোনরা এখানে আসছে এবং আমরা খবর পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে এসে মমতা ব্যানার্জির কুশপুতুল দেওয়া করা হবে, কুশপুতুল দেওয়া করে স্লোগান দেওয়া হবে। তাই আমরা অফিসেই ছিলাম, আমরা হঠাৎ দেখলাম যে এইভাবে আসছে, খবর আসছে এইভাবে। তো এইগুলা জিনিস, একটা মেয়ে মারা গেছে, এইসব দেশের মধ্যে নারীর ওপর অত্যাচার চলছে, আর যারা বিজেপিরা এটাকে নিয়ে রাজনীতি করছে, এটা নিন্দনীয় জিনিস। রাজনীতির সময় না, আমরা তোমাদের সাথে আছি, আওয়াজ তুলতে রাজি আছি। তোমরা কোথায় ছিলে মণিপুরের সময় তোমরা কোথায় ছিলে? তোমরা আজকে দিল্লিতে যখন যন্তর মন্তরে আমাদের ভারতবর্ষের গৌরব খেলোয়াড়কে 1 মাস যখন তার দাবি চেয়েছিল যে তার উপর অত্যাচার হয়েছে, তার উপর নির্যাতন হয়েছে, কোথায় ছিলে? আমাদের শিলচরের আসাম ইউনিভার্সিটির মধ্যে যে একটা নির্যাতিত হলো, কোথায় ছিলে? আমি শুধু একটা কথা বলতে চাই, আজকে পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে, যে নিন্দনীয় ঘটনা নিয়ে আপনারা প্রতিবাদ করছেন, কিন্তু 1 বছর আগে যখন মণিপুরে মেয়েদেরকে টেনে রাস্তায় এনে প্রশাসনের সামনে অত্যাচার করা হয়েছিল, তখন আপনাদের প্রতিবাদ কোথায় ছিল? কোথায় ছিলেন তখন আপনারা? আজকে আসাম ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্টের উপরে অত্যাচার হয়েছে, কোথায় আপনারা? এই ধরনের রাজনীতি শিলচরে চলে না। আর কেউ যদি মনে করে থাকে তৃণমূল কংগ্রেস ঘরে বসার জন্য এসছে, আপনারা ভুল বুঝছেন। আমরা রাস্তায় দাঁড়িয়ে তার প্রতিবাদ করতে জানি। একটা কথা বলে দিলাম। কলকাতার আরজি কর মেডিকেল কলেজে ট্রেনি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদ অব্যাহত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালেও। আজ সকাল থেকে বেলা 2টো পর্যন্ত ঘটনার প্রতিবাদে ধর্ণা প্রদর্শন করেন সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের পাশাপাশি নার্সরাও। ঘটনার সঙ্গে জড়িত দোষীদের চিহ্নিত করে এখনও শাস্তি দেওয়া হচ্ছে না কেন, এমনই প্রশ্ন তুলেন আন্দোলনকারী ডাক্তার এবং নার্সরা। সেই আরজি করে সেই যে তীব্র নিন্দাজনক ঘটনা যেটা হয়েছে, আমাদেরই একজন কলিগকে যেভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, সেটার তীব্র প্রতিবাদ জানাতেই আজকে আমরা শিলচর মেডিকেল কলেজের আমরা সবাই এখানে ধর্ণা দিচ্ছি। এখানে আমরা একটা কথা বলে যাব, আমরা সেটা একটা পিসফুল প্রোটেস্ট করছি। আমরা এখানে আমাদের জরুরিকালীন চিকিৎসা সেটা হ্যাম্পার করতে আমরা দিচ্ছি না। আমরা 24 ঘন্টার যে সার্ভিস, আমাদের ইমার্জেন্সি সার্ভিস, সেটা কিন্তু আমরা চালিয়ে নিচ্ছি, আমাদের সহকর্মীরা সেটা চালিয়ে নিচ্ছেন। আর শুধু আমরা ওপিডি সার্ভিস থেকে আমরা নিজেদেরকে বিরত রাখছি। আর সেই ওপিডি সার্ভিসেও কিন্তু রুগীদের কোনো ক্ষতি স্বীকার করা হচ্ছে না। আমাদের যে সিনিয়র ডক্টরসরা, আমাদের ভিএস, আমাদের এমও স্যার, ওরা ম্যাডামরা সেটা সামলে নিচ্ছেন। কিন্তু কথাটা হচ্ছে গিয়ে এই যে এরকম একটা ঘটনা, সেটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আজকাল ভারতবর্ষে, যেটা রিপিটেড কয়েক বছর পরপরই আমরা সেটা দেখতে যাই। হয়তো বা আনরিপোর্টেড আরও কত কিছু ঘটনাই হয়ে যাচ্ছে, যেটার হয়তো বা আমরা খবরই পাচ্ছি না।
তাই এই সব ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে আজ আমরা এখানে ধর্ণা দিচ্ছি। সেটা আমরা সরকারের কাছে আর্জি জানাই যে সেরকম একটা ল বের করা হোক যাতে যে কোনো কেউই, যে কোনো মহিলার প্রতি, জরুরি না যে শুধু মহিলার ডক্টর হবে বা নার্স হবে বা অন্য কোনো যে কোনো মহিলার প্রতি যে কেউই যে কোনো দুষ্কৃতি যখন ওদের নজর ফেলে ওদের প্রাণ যেন ভয়ে কেঁপে ওঠে যে না, আমরা কোনোভাবেই কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার আমরা করতে পারি না ওর সাথে। হাইলাকান্দি কৃষি বিভাগে বেলাগাম দুর্নীতি, প্রকৃত কৃষকদের বঞ্চিত করে বিধায়ক জাকির হোসেন লস্করের ছেলে জাহাঙ্গীর আলাহি লস্করের নামে মঞ্জুর হলো সরকারি ভর্তুকি ট্রাক্টর। ঘটনা প্রকাশ্যে আসতে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে জেলা জুড়ে। বিধায়ক পুত্রকে রাতের মধ্যেই কৃষক দলের নেতা সাজিয়ে সরকারি ভর্তুকিযুক্ত ট্রাক্টর হাফিস করার নীল নকশা তৈরি করেছে হাইলাকান্দি কৃষি বিভাগ। কিন্তু ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জেলা জুড়ে। মানে আমাৰ হাইলাকান্দি জিলাৰ এগ্ৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্ট যিটো আছে, এই ডিপাৰ্টমেণ্টত যোৱা দিনৰ পৰা এই বিধায়কবিলাকৰ ছত্ৰছায়াত পৰিচালিত হৈ আছে। আৰু যোৱা দিনত আপোনালোকে দেখিছে অসম চৰকাৰে যে আমাৰ হাইলাকান্দি জিলাৰ কৃষকসকলৰ কাৰণে 95% ছাবচিডি দি ট্ৰেক্টৰ আৰু পাৱাৰ টিলাৰ দিছে। আৰু সেই ট্ৰেক্টৰ আৰু পাৱাৰ টিলাৰ প্ৰকৃতপক্ষে কৃষকবিলাকে পাব লাগিছিল আৰু চৰকাৰেও দিছে কৃষকবিলাকে পাবৰ কাৰণে। কিন্তু ইতিমধ্যে মই দেখা পাইছোঁ যে 7খন ট্ৰেক্টৰ আছে হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্ট চৰকাৰৰ তৰফৰ পৰা দিয়া হৈছে, কিন্তু সেই 7খন ট্ৰেক্টৰৰ এগেইনষ্টত 100ৰ ওপৰত মানে এপ্লাই হৈছে, বেনিফিচিয়াৰী কৃষকে এপ্লাই কৰিছে। আৰু সেইবিলাক বেনিফিচিয়াৰীয়ে এপ্লাই কৰাৰ সময়তে কিন্তু 10,000ৰ পৰা 20,000 টকা খৰচ কৰি এপ্লাই কৰিছে। আপোনালোকে যাই দেখা পাব যে আমাৰ হাইলাকান্দি এগ্ৰিকালচাৰ ডিপাৰ্টমেণ্টৰ এটা ৱালত লিখা আছে, যদি কোনোবা কৃষকে এপ্লাই কৰিব বিচাৰে ট্ৰেক্টৰৰ কাৰণে তেনেহ'লে নিৰ্দিষ্ট এটা টাইম আছে, এই টাইমৰ ভিতৰত এপ্লাই কৰিব পাৰিব। সেই এনেকুৱাকৈ এখন বিজ্ঞপ্তি জাৰি কৰাৰ পিছত সাধাৰণ কৃষকসকলে আহি এপ্লাই কৰিলে 10-15 হাজাৰ 20,000 টকা খৰচ কৰি এপ্লাই কৰাৰ পিছত আজি কি হ'ল, আজি এই ট্ৰেক্টৰবিলাক কোনে পাইছে আমাৰ MLOবিলাকে পাইছে, আমাৰ MLOবিলাকৰ কিছুমান ঘনিষ্ঠ। বিশিষ্ট সাংস্কৃতিক সংস্থা সুনন্দন ভারতীর পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হলো আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্তকে। শুক্রবার সন্ধ্যায় গান্ধী ভবন মিলায়তনে সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠানে রূপমকে সম্বর্ধনা জানানো হয়। একই অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয় সমাজকর্মী বিশ্বতোষ দেব এবং বিশিষ্ট লেখক গবেষক নিহার রঞ্জন পালকে। সমাজসেবা এবং ছাত্র আন্দোলনে বিশেষ অবদানের জন্য রূপম নন্দী পুরকাস্তকে এই সম্মান জানানো হয়। এবং এইরকম একটা সংস্থা থেকে আমাকে আর সম্বর্ধিত করায় আমি সত্যি গৌরবান্বিত। সন্তোষ চন্দ্র এর সর্বভারতীয় সহ সম্পাদক, এবং আজকে ওনারা যে আমাকে এখানে এনে সম্মান দিয়েছেন, সত্যি এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। সুনন্দন ভারতী বিভিন্ন ক্ষেত্রে সমাজে শিল্পকলা থেকে আরম্ভ করে কাজ করে যাচ্ছে। আমরা মনে করি যে আসামে গৌহাটিতে সরকার অনুমোদিত সঙ্গীত বিদ্যালয় আছে। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি বরাক উপত্যকায় অনুরূপ একটি সঙ্গীত বিদ্যালয় সরকার অনুমোদিত, যাতে সরকার অনুমোদিত একটা সঙ্গীত বিদ্যালয় এখানে স্থাপন হয়। তাই এখানে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং
উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। টিপারের ধাক্কায় গুরুতর আহত হলেন বরখলা থানার এসআই টুইঙ্কেল কুম্ভাং। ঘটনার পর গাড়ি রেখে পালিয়েছে চালক। আজ সকালে ঘটনাটি ঘটেছে শিলচর হাফলং মহাসড়কে। গুরুতর আহত এসআই টুইঙ্কেলের চিকিৎসা চলছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। শিলচর শহরে দুষ্কৃতীদের তাণ্ডব এখনো অব্যাহত। এবার শরৎপল্লী প্রথম লেনের বাসিন্দা সাংবাদিক রাজুদের বাড়িতে হানা দিল দুষ্কৃতীরা। চোর হাতিয়ে নিয়েছে জলের মিটার। রাজুদের মেয়ে চাঁদনিওয়ালা আজ সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঘটনাটি প্রত্যক্ষ করে। খবর দেওয়া হয় রাঙ্গিরখাড়ি পুলিশে। রাজু এ নিয়ে পুলিশে এফআইআর দায়ের করেছেন। ঘটনা ছোট হলেও ভবিষ্যতে এলাকায় বড় ধরনের চুরির ঘটনা শঙ্কা করছেন এলাকাবাসী। দুষ্কৃতীদের লাগাম টানতে কড়া পুলিশি টহলদারির দাবি উঠেছে। এখন কি অবস্থা, সকালে উঠে দেখি জলের মিটার চুরি হয়ে গেছে। শরৎপল্লী লেন নং 1, হাউস নং 41। বাবার নাম রাজু দে, আমি উনার মেয়ে, আমার নাম চাঁদিনী বালা দে। ধলাই নরসিংপুর স্বর্ণলক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুলের দুরবস্থা নিয়ে সরব হলেন প্রাক্তনী এবং অভিভাবকরা। গতকাল শিক্ষক শিক্ষিকাদের স্কুলে প্রবেশ করতে দেননি ক্ষুব্ধ অভিভাবক এবং প্রাক্তনীরা। স্কুলের সামনে চলে অবস্থান ধর্মঘট। টানা 4 ঘন্টা পর স্কুল ইন্সপেক্টরের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আন্দোলনকারীদের অভিযোগ, স্কুলের পরিকাঠামো এবং শিক্ষার মান দিনের পর দিন তলানিতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে স্কুল অধ্যক্ষ নেই, এতে শিক্ষার মান আরও তলানিতে ঠেকেছে। স্কুল ইন্সপেক্টরের কাছ থেকে শীঘ্রই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করা হয়। অনেক দিন ধরেই, অনেক দিন নয় অনেক বছর ধরেই স্কুলের প্রশাসনিক ব্যবস্থা একদম খারাপ। স্কুলে তার আগে প্রিন্সিপাল থাকলেও তারপরে আইএস কিছুদিন ছিলেন, কিন্তু পরে আর আইএসও স্কুলে নেই। স্কুলের অবস্থা আগে খুবই ভালো ছিল, কিন্তু বর্তমানে স্কুলের বিল্ডিংয়ের কন্ডিশনই খারাপ, স্কুলের একাডেমিক কন্ডিশনও খারাপ, ছাত্রদের কন্ডিশনও খারাপ। স্কুলের ছাত্ররা ক্লাসে তো থাকেই না বললে চলে, বাইরে শুধু ঘোরাফেরা করে, গণ্ডগোল করে এবং
আরও অনেক জিনিস যেটা বলা যায় না সেটাতে লিপ্ত থাকে। স্কুলের এই শিক্ষক মণ্ডলী কম থাকার কারণে শিক্ষকরা বারবার বলা, লোকালিটি থেকে বলা সত্ত্বেও তারা বলেন যে শিক্ষক কম, তাদের কন্ট্রোল করা যাচ্ছে না। সেই জন্য আমার অনুরোধ থাকবে যে যখন আইএস বা আমি সরকারের কাছে অনুরোধ করব যাতে স্কুলে আরও শিক্ষক দিয়ে এবং স্কুল বিল্ডিংকে সুন্দর করে সাজিয়ে, কিছুদিন পরে স্কুল ভেঙেই পড়বে, 100 বছর পড়তে যাচ্ছে স্কুলের, কিন্তু স্কুলের কোনো পরিকাঠামোর কোনো উন্নতি হয়নি। তাই সরকারের কাছেও আমার অনুরোধ যে এই স্কুলকে যেমন সুন্দর সুসংগঠিতভাবে ঠিক করা হয় এবং শিক্ষক মণ্ডলীকে দিয়ে স্কুলকে ঠিক করে এবং পুনরায় স্কুলের ঐতিহ্য ফিরিয়ে আনা যায়, এটাই আমার অনুরোধ থাকবে। প্ৰথমতে আপোনালোক প্ৰেছক মই ধন্যবাদ জনাইছোঁ আপোনালোকে ইয়াত অহাৰ কাৰণে। আৰু যিখিনি আমাৰ SLDC ন, আপুনি SLDC মেম্বাৰ সদস্য আছে, আৰু লগতে আমাৰ বাকী ষ্টুডেণ্ট বা আমাৰ পাব্লিক আছে, যিখিনি মই নিজ চকুৰে দেখা পাই আছোঁ খুবেই প'ৰ কণ্ডিশ্যন। তাৰমানে আমাৰ স্কুলবিলাকৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ খুবেই বেয়া। আৰু টিচাৰ্ছ কমিউনিটিলৈ মই এতিয়ালৈকে ৰাইট কথা পতা নাই তেওঁলোকৰ কি প্ৰব্লেম আছে বা কি আছে, কিন্তু যিখিনি মই পাব্লিকে জনাইছে বা যিখিনি মই নিজ চকুৰে দেখিলোঁ এইটো খুবেই পেথেটিক, খুবেই পেথেটিক আৰু খুবেই এইটো একশ্যন ল'বলগীয়া কথা। আৰু মই নিশ্চয় মই হায়াৰ অথৰিটিৰ লগত ইমিডিয়েটলি মানে কনচাৰ্ণটো ফৰৱাৰ্ড কৰিম বা কম যিখিনি পাৰোঁ মোৰ ফালেদি মই সেইখিনি হেল্প কৰিম। স্যার, আমি আৰু এটা বস্তু গম পালোঁ ইয়াতে টিচাৰ ষ্টুডেণ্ট অনুপাতত টিচাৰ সংখ্যাটো 22 টিচাৰৰ পদটো খালী আছে, সেইটো আপুনি কি ক'ব? আচ্ছা ঠিক আছে, চাওক এতিয়া নাম্বাৰ 1 ৰেচনেলাইজেশ্যন প্ৰচেছ চলি আছে আমাৰ গোটেইটো গভমেণ্টে কৰি আছে। গতিকে গভমেণ্টে যিটো ৰেচনেলাইজেশ্যন প্ৰচেছটো শেষ কৰিব আপোনালোকৰ প্ৰচেছটোত, আৰু যিখিনি ভেকেঞ্চি আছে ফিল আপ হ'ব এইবিলাক, সেইটো গভমেণ্টৰ কথা। স্যার, আমি জানা মতে স্যার আমাৰ খাছা ডিষ্ট্ৰিক্টত আপোনাৰ এটা কথা তাতে শুনিছোঁ আমি, আপুনি অহা টাইমত মানে পাতি আছে কথাটো যে আমাৰ কামৰূপৰ অৱস্থাটো ভালে। তো আমি জানো আমাৰ মই এখন স্কুলৰ কম্পেৰিটিভলি কৰিছোঁ জাষ্ট, এইটো মানে ইয়াত বহুত ডাৰ্টি পাইছোঁ মই, ইয়াত বহুত লেতেৰা অৱস্থাত দেখা পাই আছোঁ। গতিকে চাওঁ মই এতিয়া বাকী টিচাৰ কমিউনিটিৰ লগত কথা পাতিলে মই গম পাম। স্যার আপোনাৰ আৰু এখন স্কুল আছে বাম বিদ্যাপীঠ হাইস্কুল ভাগা, যে স্কুলখনত 1836 নে 53 এনেকুৱা একুৰেট ফিগাৰটো মই পাহৰি গৈছোঁ। এতিয়া মাত্ৰ টিচাৰ আছে 7 জন। তো গভৰ্ণমেণ্টে এইটো কি চিন্তা কৰি আছে, আপোনালোকে কি চিন্তা কৰি আছে? মই জাষ্ট নতুনকৈ আহিছোঁতো, 29 তাৰিখে মই অহা হ'ল। গতিকে অহাৰ পিছত এতিয়া যিখিনি মই গভৰ্ণমেণ্টৰ পৰা অৰ্ডাৰ পাই আছোঁ, আমাৰ ৰেচনেলাইজেশ্যন কাম বহুত ফাষ্ট চলি আছে। এতিয়া মেবি উইদিন দ্য 1 মান্থ আপোনালোকৰ ৰেচনেলাইজেশ্যন কামটো শেষ হ'ব। ধলাই রামকৃষ্ণ সেবা সমিতি এবং সারদা সংঘের যৌথ উদ্যোগে স্বাধীনতা দিবসে দুস্থ পড়ুয়াদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হলো গত বৃহস্পতিবার। জাতীয় পতাকা উত্তোলন করেন সেবা সমিতির মুখ্য উপদেষ্টা সুশান্ত বর্মন। প্রতি বছরের মতো এবারও আমরা ধলাই রামকৃষ্ণ সেবা সমিতি এবং সারদা সংঘ রামসংঘের একটা পার্ট এবং মিলিয়ে সারি এই 15 আগস্ট এবং 26 জানুয়ারি আমরা এই উৎসবটি পালন করি, স্বাধীনতা দিবস পালন করি। এবারও ব্যতিক্রম হয়নি। প্রতিবারের মতো আমরা রামকৃষ্ণ সেবা সমিতি ধলাই এবং সারদা সংঘ দুজন মিলিয়ে সারি আমরা এই আয়োজন করেছি। এবং আজকের এই দিনে সারদা সংঘের পক্ষ থেকে এখানে কিছু ছোটো ছোটো বাচ্চাদের পড়ার যে একটা ব্যাগ, স্কুল ব্যাগ যেটা, এটা দেওয়া হবে আজকের এই 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে। এখানে প্রায় 20 জন ছেলেমেয়েদের দেওয়া হবে স্কুল ব্যাগ। এবং আজ ঠিক সন্ধ্যার সময় আরতির পরে আমরা রামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে আরও 20 জনকে আরও স্কুল ব্যাগ দেওয়া হবে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শালগঙ্গায় জলে ডুবে 2 শিশুর করুণ মৃত্যু। তৃণমূল অফিসের সামনে মমতার কুশপুতুল পোড়ানোকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। কলকাতায় মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুনের প্রতিবাদ শিলচর মেডিকেল কলেজের ডাক্তারদের। হাইলাকান্দি কৃষি বিভাগে বেলাগাম দুর্নীতি, বিধায়ক জাকিরের পুত্রের নামে কৃষকদের ট্রাক্টর মঞ্জুর।
এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।